কে বলি মৃত্যু নিয়ম। এক রাখাল, কি নাম বললাম? রাখাল। সাধারণত বলা হয় তাকে যিনি গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চড়ায়, সাধারণত তাকে রাখাল বলা হয়। কথা বলে ঠিক কিনা? এই রাখাল এক বাড়িতে তিনি রাখালগিরি করে। রাখাল ওই সময়ে যিনি মালিক তাকে বলা হতো মনিব। কি বলা হতো? মনিব। এই মনিবের বাসায় তিনি রাখাল। এখন এই মনিবের স্ত্রী গর্ভে সন্তান, স্ত্রী গর্ভে কি সন্তান। এখন সন্তান প্রসবের সময় যখন হয়েছে, বাড়ির থেকে দাসী রাখালকে বলছে তুমি একটু আগুনের ব্যবস্থা করো। কারণ ওই সময়ে এখনকার মতো অত্যাধুনিক কোনো যুগ ছিল না। আগুনের ব্যবস্থা করার জন্য রাখালকে বলছে, রাখাল তুমি ওই অমুক বাড়ি থেকে একটু আগুনের ব্যবস্থা করো। রাখাল বাড়ির থেকে বের হয়েছে। বনি ইসরায়েলের সময়ের ঘটনা। বাড়ির থেকে বের হওয়ার পর এই দুনিয়ায় আসলে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। জোরে বলেন থাকবো? থাকবো না। এই তো মনে হয় ওই পাশেই গোরস্থান না? এই খেলার ওই পাশেই গোরস্থান না? ওই পাশেই গোরস্থান। মরণ হয়ে গেলেন ওই গোরস্থানে আমাদেরকে রেখে আসবে, ঠিক কিনা? কবর সব সময় হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে। এই জন্য কবি বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওই কানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ঠিক কিনা বলেন? কই ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কবর কি ঘুষ খায়? কবর বলেন ঘুষ আমি খাই না, মমিন বান্দা পাই না, কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। ওই কবরে একদিন যেতে হবে। কথা বলে ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সারা জীবন কেউ বাঁচতে পারে না। তিনটা জিনিস মানুষকে টেনে নিয়ে যায়। বলেন কয়টা? তিনটা। এক নম্বর হলো রিজিক। মানুষকে টেনে নিয়ে যায়। যার যেখানে রিজিক ওই জায়গায় যাবে। কথা বলে ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, দুই নম্বর হলো মৃত্যু। মানুষকে ওই জায়গায় টেনে নিয়ে যায় যার যেখানে মরণ। আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় টেনে নিয়ে যায়। আমার ভাইরা মনোযোগ লাগান। তিন নম্বর হলো কবরের মাটি। এই বডিটা কোন জায়গায় দাফন হবে দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তিনি আমার রব আল্লাহ। এই জন্য মৃত্যু যার যেভাবে সেইভাবে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা এই যে কোরআন শুনতে আসলাম, এই মাহফিলে বসলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের দ্বারা আমাদেরকে নাজাত দিতে পারে। পারে কিনা বলেন? যেহেতু আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, ঈমান ওয়ালা, ঈমান না নিয়ে কবরে গেলে ধরা খেতে হবে। কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য মরণের প্রস্তুতি নিতে হবে। আমার সাইফুল ভাই বলতেছিলেন, মায়ের গর্ভে যখন মানুষ, আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যেই মানুষের মৃত্যু কখন হবে, কিভাবে হবে, এটা আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলা কি। সম্মানিত ভাইরা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি। মৃত্যু নিয়ম। এক রাখাল, কি নাম বললাম? রাখাল। সাধারণত বলা হয় তাকে যিনি গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চড়ায়,
সাধারণত তাকে রাখাল বলা হয়। কথা বলে ঠিক কিনা? এই রাখাল এক বাড়িতে তিনি রাখালগিরি করে। রাখাল ওই সময়ে যিনি মালিক তাকে বলা হতো মনিব। কি বলা হতো? মনিব। এই মনিবের বাসায় তিনি রাখাল। এখন এই মনিবের স্ত্রী গর্ভে সন্তান। স্ত্রী গর্ভে কি সন্তান? এখন সন্তান প্রসবের সময় যখন হয়েছে, বাড়ির থেকে দাসী রাখালকে বলছে তুমি একটু আগুনের ব্যবস্থা করো। কারণ ওই সময়ে এখনকার মতো অত্যাধুনিক কোনো যুগ ছিল না। আগুনের ব্যবস্থা করার জন্য রাখালকে বলছে, রাখাল তুমি ওই অমুক বাড়ি থেকে একটু আগুনের ব্যবস্থা করো। রাখাল বাড়ির থেকে বের হয়েছে। বনি ইসরায়েলের সময়ের ঘটনা। বাড়ির থেকে বের হওয়ার পরে পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইছেন, সাদা পোশাক পরিহিত মানুষের রূপ ধারণ করে। ফেরেশতা সামনে রাখালে দাঁড়িয়েছে। আমার ভাইরা, রাখালকে দেখার পরে এই সাদা পোশাক পরিহিত মানুষ রূপী এই ফেরেশতা বলতেছো, রাখাল তুমি কোন জায়গায় যাও? রাখাল বলতেছে, আমার মনিবা সন্তান প্রসব করবে, আমাকে আগুন আনার জন্য বলল, এই জন্য আমি আগুন আনার জন্য অমুক বাড়িতে যাচ্ছি। আমার ভাইয়ের একটু মনোযোগ লাগান। এই রাখালকে ওই সাদা পোশাক পরিহিত এই মানুষটি বলতেছে, রাখাল শোনো, তুমি যে আগুন আনার জন্য যাচ্ছ যাও, তবে আমার কয়েকটি কথা শোনো। বলে বলো। এ রে রাখাল, তুমি কি জানো তোমার মনিবার কি সন্তান হবে? রাখাল বলছে যে না না, আমার মনিবার তো সন্তান এখনো প্রসব হয় নাই, আমি কিভাবে জানবো যে আমার মনিবার কি সন্তান হবে? কারণ ওই সময় তো আর সোনো আল্ট্রাসাউন্ড ব্যবস্থা ছিল না যে আগে থেকেই জানা যাবে ছেলে হবে না মেয়ে হবে। কি বলে ঠিক কিনা বলেন? এখন রাখাল বলছে যে না, আমি জানি না আমার মনিবার কি সন্তান হবে, কিন্তু এই সাদা পোশাক পরিহিত এই মানুষটি বলছে তোমার মনিবার কন্যা সন্তান হবে। কি সন্তান হবে? কন্যা সন্তান। আসলে পাঠাইছে কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় বলেন তো কে? আল্লাহ পাক পাঠাইছে। এখন উনি তো জানেন, বলছে তোমার মনিবার গর্ভে কন্যা সন্তান হবে। রাখাল বলছে, বেটা তুমি কি পাগল? আমার মনিবার এখনো সন্তান হলো না, আর তুমি বলছো কন্যা সন্তান হবে? তখন ওই সাদা পোশাক পরিহিত এই মানুষটি বলতেছে, রাখাল আমার কথাগুলি তুমি মুখস্থ রাখো এবং জেনে রাখো, এই বাস্তবতা তুমি এক সময় পাবে। এক নম্বর কথা বলল যে তোমার মনিবার গর্ভে কন্যা সন্তান হবে। আমার ভাইরা, ওই সাদা পোশাক পরিহিত এই মানুষটি বলল, শুধু তাই নয়, কন্যা সন্তান যে জন্মগ্রহণ করবে, এই মেয়েটা যখন বড় হবে, এই মেয়েটা যখন বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর এই মেয়েটা 100 পুরুষের সাথে জেনা করবে। বলি নাউজুবিল্লাহ। কত? 100। এরপরে ওই সাদা পোশাক পরিহিত এই ফেরেশতা বলতেছে, 3 নম্বর কথা হলো 100 পুরুষের সাথে জেনা করার পর এই মেয়েটার সাথে রাখাল, এই মেয়েটার সাথেই তোমার বিবাহ হবে। বলেন তো রাখাল কে কথা মানতে চায়? কোন চরিত্রহীন মেয়েকে কেউ কি বিবাহ করতে চায়? চায় না। সম্মানিত ভাইরা আমার, রাখাল বলল, বেটা তুমি পাগল, আমি হইলাম রাখাল আর তিনি হলেন বাদশাহ, তিনি আমার মনিব।
আমার মনিবের মেয়ের সাথে আমার কিভাবে বিবাহ হয়? এইটা হতে পারে না, আসলে এই বেটা তুমি পাগল। এরপরে ওই সাদা পোশাক পরিহিত মানুষটি বলতে যে, শোনো, তুমি আমাকে যাই বলো আর একটা কথা আমার কাছ থেকে শোনো। 4 নম্বর কথা হলো, বলে তোমার সাথে বিবাহ হওয়ার পর এই মেয়েটা যখন মারা যাবে মাকড়সার বিষ ক্রিয়ায় মারা যাবে। বলেন কথা কয়টা? জোরে বলেন তো কয়টা? 1 নম্বর হলো কন্যা সন্তান হবে, 2 নম্বর হলো 100 পুরুষের সাথে জেনা করবে, 3 নম্বর হলো তোমার সাথে বিবাহ হবে, 4 নম্বর হলো মাকড়সার বিষ ক্রিয়ায় মারা যাবে। কথা 4টা। বলেন কয়টা? 4টা। এরপরে রাখাল বলল, এ বেটা তুমি পাগল হয়ে গেছো, যাও। রাখাল ওই লোকটিকে বিদায় দেয়া তিনি আগুন আনার জন্য রওনা নিলেন, আগুন আনার জন্য চলে গেলেন। এবার আগুন আনতে যায়, আগুন আনার পর যখন বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার পর এবার জানতে পারলেন তার মনিবার কন্যা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এই রাখাল চিন্তা করলো, কথা বললো 4টা, একটা তো বাস্তবায়ন হয়ে গেছে। রাখাল বাড়ির ভিতরে ঢুকেই জানতে পারলো যে মনিবার কন্যা সন্তান হয়েছে। রাখালের টেনশন, রাখালের চিন্তা মাথার ভিতরে ঢুকলো, তাহলে কি ওই মানুষটার কথা কি সত্য হবে? একবার চিন্তা করতেছে, একবার ভাবতেছে না, কন্যা সন্তান তো হতেই পারে, কিন্তু আরো যে 3টা কথা বলেছে এইটা বাস্তবায়ন হবে না। কিন্তু বাস্তবায়ন করবেন তিনি কে? আল্লাহ পাক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব কিছুর মালিক, ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যেটা চাই আল্লাহ রাব্বুল আলামিন ওইটা পৃথিবীতে বাস্তবায়ন করে। এজন্য সব ইচ্ছা। সম্মানিত ভাইয়েরা আমার, আমার যুবক ভাইয়েরা, তাহলে 4টা কথার ভিতরে একটা বাস্তবায়ন হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, রাখালের মনের ভিতরে চিন্তা কি হয়? হঠাৎ করে একদিন রাখাল দেখলেন যে তার মনিবার পুকুর ঘাটে ওই বাচ্চার জামা কাপড় ধুতে গেছে, দাসীর সাথে তিনিও গেছে, কিন্তু তার এই মেয়েটা বাড়ির ভিতরে ঘুম পাড়ায় চলে গেছে। তিনি চিন্তা করলেন, ওই যে সাদা পোশাক পরিহিত এই মানুষটি বলেছে এই মেয়ের সাথে আমার বিবাহ হবে, একটা কথা তো বাস্তবায়ন হয়েছে, বলা যায় না বাদবাকি কথাগুলি যদি বাস্তবায়ন হয়ে যায় তার পূর্বেই এরা আমি মেরে ফেলবো। চিন্তা করতেছে, কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচায় পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। কথা বলে ঠিক কিনা বলেন? কারণ মারার ক্ষমতা হয় না। সম্মানিত ভাইরা, এই রাখাল হাতের মধ্যে একটি ছুরি নিলেন। ছুরি নেওয়ার পরে এই মেয়েটার বাচ্চা শিশু বুকের উপর দিয়ে একটা পোঁচ দিয়া তিনি বাড়ির থেকে বের হয়ে চলে গেল, যে এই শিশুটি যাতে মারা যায়, আমার সাথে যেন বিবাহ না হয়। আমার ভাইরা মনোযোগ লাগান। এই রাখাল বাড়ির থেকে পালিয়ে চলে গেল, আর এই বাচ্চা শিশুটি ছটফট ছটফট করতে লাগলো। এবার পুকুর ঘাট থেকে মা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আর মায়ের ভিতরে এমন ভালোবাসা, এমন মহাব্বত আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন, এই ভালোবাসার মধ্যে কোনো তার লাগে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
কয় মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাইরে আমার মায় আমার, আদরিনী মায় আমার, সোহাগিনী মা। মাঝে আমার আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সে ঘরখানাতে লাগে না রে স্বাদ আমার, লাগে না রে স্বাদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীতে সন্তান আর মায়ের ভালোবাসার ভিতরে কোনো তার লাগে না। একজন ডাক্তার, আমেরিকান একজন ডাক্তার, তার নাম হলো রবার্ট, এবং মিশর একজন ডাক্তার, তার নাম হলো রুশদি। এই দুইজন ডাক্তার বলছেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, বলেন কয় মাস? 4 মাস যখন হয়ে যায়, মায়ের পেটের ভিতরে সন্তানটা যে নড়াচড়া করেন, এই সন্তানটি মায়ের পেটের ভিতরে এই পৃথিবীতে আসা পর্যন্ত মায়ের পেটের ভিতরে, মায়ের কলিজার ভিতরে, বলে মায়ের পেটের ভিতরে মাত্র 10 ইঞ্চি জায়গা। বলেন কয় ইঞ্চি জায়গা? মাত্র 10 ইঞ্চি জায়গার ভিতরে এই সন্তানটা যখন থাকে, যখন 10 ইঞ্চির বড় হয়ে যায়, বলে এই সন্তানটার মায়ের পেটের ভিতরে পা 2টা থাকে মায়ের কলিজার দিকে, আর মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। এই পৃথিবীতে আসা পর্যন্ত মায়ের পেটের ভিতরে, মায়ের কলিজার মধ্যে মিনিমাম 4000 বার লাথি মেরে দেয়। আমার ভাইরা, এই দুইজন বিজ্ঞানী বলছেন, চিকিৎসা বিজ্ঞানী, এই মায়ের পেটের ভিতরে মায়ের কলিজায় লাথি মারার কারণে তিল তিল করে সন্তান আর মায়ের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যায়। এমন ভালোবাসা তৈরি হয়ে যায়, বলে সন্তান আর মায়ের ভালোবাসার ভিতরে কোনো তার লাগে না। বিদেশে যদি সন্তান থাকে, সন্তানের যদি শরীরটাও খারাপ হয়, কেন জানি মা বুঝতে পারে যে আমার সন্তান ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য কবি বলেছেন, বিদেশে যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানে তো আগে জানে মা। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য মায়ের খেদমত করা দরকার আছে না নাই? আমার ভাইরা, মায়ের খেদমত করতে হবে। মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে আমার নবীজি পৃথিবীর মানুষদেরকে দেখায়ছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কথা কি আমার শুনছেন আপনারা? নাকি মনে মনে আছে কখন হুজুর শেষ করে খেচুড়ির প্যাকেট নিয়ে দৌড় দিব, এরকম মনে আছে নাকি? ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কি যুবকরা থাকা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল করুক। যুবকরা, পৃথিবীতে যুগে যুগে যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কি বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য যুবকরা, দুনিয়ার মধ্যে এমন মানুষের সাথে থাকতে হবে যেখানে ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের স্লোগান হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। দুনিয়ার মধ্যে কোন নেতার পিছনে আমরা ছুটবো না, তবে ওই নেতার পিছনে ছুটবো যেই নেতার পিছনে আছে কোরআন। জোরে বলে ঠিক কিনা? বলে। যেই নেতার আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলে ঠিক কিনা? আমরা বিশ্ব নবী, তিনি হলেন আমাদের নেতা, ঠিক কিনা? বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূল বসে আছেন, এমন সময় চাদর মুড়ি দিয়ে একটা মহিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দিকে আসতেছেন। আমার ভাইরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর তিনি দাঁড়িয়ে মসজিদে নববীর বারান্দায় আসলেন। মসজিদে নববীটা ওই সময় খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার পাটি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই সময় ওই মসজিদের মুসল্লিগুলা ছিল বড় দামি মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। এখন মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু মসজিদের মুসল্লি সুন্দর হয় নাই। মসজিদের সভাপতি হয় সুদ খায়, আছে না নাই? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে মাথার মধ্যে যেই পাগড়িটা ছিল, বলেন তো এই আল্লাহ রাসূলের পাগড়ির দাম আছে না নাই? জান্নাতি পাগড়ি। আল্লাহ রাসূল এই পাগড়িটা মসজিদে নববীর বারান্দায় পেড়ে দিয়ে ওই যে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে হেঁটে আসতেছে, আল্লাহ রাসূল চিনে গেছেন যে আমার দুধমাতা হালিমা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি আমার চাদরটা পেড়ে দিলাম, আমার নবীজি দাঁড়ায় থাকলেন। আস্তে আস্তে করে ওই মহিলাকে যখন কাছে আসলেন, আমার নবীজি বললেন, আম্মা আপনি এই চাদরের উপরে বসে যান। আর মসজিদে নববীর ভিতরে যে সাহাবীরা ছিল, এই সাহাবীগুলি এরকম ভাবে চিন্তা করতেছিল, কার এত বড় সাহস, কার এত বড় মর্যাদা যে বিশ্ব নবীজির পাগড়ির উপরে বসে যায়। সাহাবীদের ভিতরে কানাকানি হয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সাথে গল্প করলেন, কথা বললেন। কথা যখন বলা শেষ হয়ে গেল, নবীজি আমার মাকে যখন বিদায় দিলেন, মা যখন চলে গেল, মাকে যতদূর পর্যন্ত দেখা যায় আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দুধ মাতা হালিমার দিকে তাকায় থাকে। আবার দুধ মাতা হালিমা যতদূর পর্যন্ত যায়, কিছুক্ষণ হাঁটে, আবার নবীজির দিকে তাকায়, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে যখন আর দেখা গেল না, আমার নবীজি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার এই মাথার এই পাগড়িটা জান্নাতি পাগড়িটা আপনি এরকম ভাবে পেড়ে দিলেন, আপনার পাগড়ির উপরে বসলো কার এত বড় মর্যাদা? আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার পাগড়ির উপরে যাকে আমি বসতে দিয়েছিলাম, ও সাহাবীরা শোনো, এই মহিলার কেউ নয়, এই মহিলা হলো আমার দুধ মাতা হালিমা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মা যাদের বেঁচে আছি, খবরদার মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের কথা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পর তোমরা পিতামাতার সাথে ইহসান করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, খুশি হবে কে? আল্লাহ পাক। হ্যাঁ যুবকেরা, মনোযোগ দেয় দিকে, এদিক ওদিক তাকানো যাবে না, মনোযোগ। আর অনা কারণে হাসে হচ্ছে পাগল, অনা কারণে হাসে কে? পাগল। এই জন্য অনা কারণে হাসির ওয়াজের সময় হাসি, কথা বলে ঠিক কিনা? যেই জায়গায় হাসি নাই
ওই জায়গায় হাসাটা একটা বোকার কাজ। এই জন্য মাহফিলের আদব রক্ষা করতে হবে। হ্যাঁ যুবকেরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক মা বাবার সাথে ভালো ব্যবহার করলে এই দুনিয়ার 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোমাকে সম্মানের সাথে বাঁচার ব্যবস্থা করে দিবে। 2 নম্বর হলো আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করবে। 3 নম্বর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে কঠিন কোনো রোগ দিবে না। 4 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন তোমার ইজ্জত মর্যাদা আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে তোমাকে বাড়ায় দিবে। এই জন্য আমি এই কথাটুকু আনলাম। ওই যে মনে আছে আপনাদের, যখন সন্তানের বুকের মধ্যে পোষ মেরেছে, বলেন তো মায়ের কলিজায় এই আঘাত লাগছে না লাগে নাই? পুকুর ঘাট থেকেই একেবারে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে আসার পরে দেখে যে তার এই মেয়েটার শরীর থেকে রক্ত বের হয়। কাছে যে দেখে বুকের উপর দিয়ে একেবারে কেটে দিয়ে ওই রাখাল পালিয়েছে। আলোচনা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইরা মনোযোগ লাগান। এবারে রাখাল তো পালিয়ে গেল, আর এই মা সন্তানটা এখনো মরে নাই। এই কন্যা সন্তান এখনো মরে নাই। এই সন্তানকে বাঁচানোর জন্য ডাক্তারের বাড়ি, কবিরাজের বাড়ি, হাকিমের বাড়ি দৌড়ায়, এখান ওখানে দৌড়ায় বেড়ায়। আল্লাহ রব্বুল আলামিন এই মা যখন তার সন্তানের চিকিৎসা নিল, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানকে বাঁচায় রাখলো, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার ভিতরে 1 সেকেন্ড হায়াত থাকতে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। এই সন্তান বেঁচে গেল, রাখাল তো পালিয়ে গেছে। এই মেয়েটা যখন বেঁচে গেল, আবার আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আস্তে আস্তে বড় হলো। কথা বলেছিল কয়টা? বাস্তবায়ন হয়েছে কয়টা? একটা বাকি আছে, 3টায়। 3টা কথা শুনেই ইনশাআল্লাহ আমরা মাহফিলের শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কি বলেন? সম্মানিত ভাইরা, এখন এই রাখাল এলাকা থেকে চলে গেছে অন্য এলাকার ভিতরে পালিয়ে যাওয়ার পর এই রাখাল অন্য আর এক জায়গায় কর্ম নিয়ে আস্তে আস্তে এই রাখাল কোন একটি ব্যবসা ধরার কারণে আস্তে আস্তে এই রাখাল কারি কারি টাকার মালিক হয়ে গেছে। যখন টাকার মালিক হয়ে গেছে, এই রাখাল ওই এলাকার মধ্যেই আছে। আর এদিকে এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পর এই মেয়েটাও ওই যে সাদা পোশাক পরিহিত আল্লাহর ফেরেশতা বলেছিল এই মেয়েটা 100 পুরুষের সাথে জেনা করবে। এই মেয়েটা এর মধ্যে 100 পুরুষের সাথে যে জেনা করে, আসলে সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এই মেয়েটা এখনো বিবাহ হয় নাই। এই মেয়েটা কোন জায়গায় থেকে বিবাহ আসলে, এবার বাড়ির লোকজন যখন কোন জায়গায় বিবাহ ঠিক করেন, কোন জায়গায় তার বিবাহ হয় না, বিবাহ দিতে পারে না ওই যে রাখাল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এই মেয়েটার বিবাহ হবে ওই রাখালের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে রাখাল যখন কারি কারি টাকার মালিক হয়ে গেল, ওই রাখাল সিদ্ধান্ত নিল আমি তো সেই ছোট্ট কালে পালিয়ে আসলাম, আমি এখন বড় হয়েছি, আমি যদি আমার এলাকার ভিতরে চলে যাই কেউ আমাকে চিনতে পারবে না। এলাকার ভিতরে যাওয়ার পর এলাকার মধ্যে একটা সুন্দর বাড়ি তৈরি করব, এরপর এলাকার মুরব্বীদের বলবো যে আমি বিবাহ করব, বিবাহ করার কথা বলবো। এই সিদ্ধান্ত নিয়া
এই যুবক তার কারি কারি টাকা পয়সা নিয়া এই যুবক তার নিজের এলাকার মধ্যে চলে আসলো। আসার পরে সুন্দর একটি বাড়ি করলো, সুন্দর একটি বাড়ি তৈরি করলো। যখন বাড়ি তৈরি করা হলো, এলাকার মুরব্বীদের বলল যে আমার একটু বিবাহের ব্যবস্থা করো। এলাকার মানুষজনদেরকে ঘরটালি করার জন্য ঘটক লাগায় দিল। আসলে বর্তমান সময়ে তো যুবকদের বিবাহের জন্য আর ঘটক লাগে না। কন লাগে? কথা কয় না লাগে? লাগে না। কেন লাগে না? এই মোবাইলের মাধ্যমে একেবারে সম্পর্ক শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ যুবকেরা, তোমরা কথা বলতেছো, কথা ঠিক কিনা? একদিন দুই দিন এই যে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, মেসেঞ্জার, হঠাৎ করে পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে কথা বলতে বলতে কয় তুমি আমার জান, কয় তুমি আমার কি জান। এই যে শুরু হলো কথা বলতে বলতে প্রেম, এক পর্যায়ে ও মেয়ে কয় তোমার জন্য আমি জীবন দেব। কি বলে ঠিক কিনা বলেন? ওই মেয়েটা শেষ পর্যন্ত বলে যে তুমি আমাকে যেখানে নিয়ে যাবা ওই জায়গায় চলে যাব। একবারও ও ভাবে না যে তার বাবা 15-20 বছর তাকে লালন পালন করলো, তার বাড়ির মানুষগুলি এত ভালোবাসার মহব্বত সব কিছু ফেলে দিলাম কোন অপরিচিত একটি যুবকের সাথে পালিয়ে যে বিয়ে করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর তখন ঘটক লাগে না। এখন সব দোষ মোবাইলের। কি বলেন? সব দোষ এই যে মোবাইলের। ঠিক কিনা বলেন? আসলে কি মোবাইলের কোনো দোষ আছে? মোবাইলের কোনো দোষ? এই মোবাইলের মধ্যে ভালো জিনিস রাখা যায় কি যায় না? আবার খারাপ কাজও করা যায়, যায় কি যায় না? কি বলবো, হাইরে যুবক, বাপ তো মনে করে যে আমার ছেলে খুব ভালো, কিন্তু মোবাইলের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক চলে। কথা বলেন ঠিক কিনা? হাই হাই, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। হ্যাঁ যুবকেরা কথা বলে না, ঠিক কিনা বলো? পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কষ্ট হচ্ছে নাকি যুবকদের? ওই দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, ওই দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা বলে ঠিক কিনা বলেন? আরে মোবাইলে এমন সমস্যা তৈরি করে বসেছে। এই জায়গায় বিয়ে হয় নাই, কার কার হাত তুলে দেখো তো বিয়ে হয় নাই। এখানে যে অবিবাহিত ছেলেপেলেই বেশি। হ্যাঁ, আল্লাহ যেন তোমাদের যাক বিয়ের ব্যবস্থা করে দেব। হাত নামাও, হ্যাঁ হাত নামাও। অবিবাহিত ছেলেপেলেই বেশি। আমার ভাইরাম, বিয়ে হয়েছে কার কার হাত তুলে দেখতো, বিয়ে হয়েছে কার কার? হাই হাই রে, সাজার ভাইয়ের বিয়ে হয়েছে, যাক ভালো, হাত নামান। আমার ভাইরাম, বিয়ে হওয়ার পরেও স্বামী আর স্ত্রীর ভালোবাসাও কিন্তু এই মোবাইল নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? একজন কষ্ট কয় হুজুর এই মোবাইল এমন বিপদ, স্ত্রীর হাতে এক মোবাইল, স্বামীর হাতে আর এক মোবাইল। এবার ঘরে যখন ঘুমাতে যায়, স্ত্রী বাম দিকে কাত হয়ে খালি মোবাইল ঠেলে, অন্যদিকে স্বামীও ডান দিকে কাত হয়ে খালি মোবাইল ঠেলে। কথা বলে ঠিক কিনা বলেন? ঠেলতে ঠেলতে রাত 2টা, চোখে মুখে তখন ঘুমের ছাপ, চোখ মুখ মুছে তখন স্বামীও ঘুমায়, স্ত্রীও ঘুমায়। মাঝখান থেকে স্বামী আর স্ত্রীর ভালোবাসা গুল্লায় যায়। কথা বলে ঠিক কিনা বলেন? আবার কিছু প্লেয়ার আছে,
ও রাত 12টা না বাজলে বাড়িতে আসে না, ওই দোকানের মধ্যে মাঝে মধ্যে চা খায় আর মাঝে মধ্যে মাল হাতে নিয়ে এরকম ফু মারে আর 12টা পর্যন্ত এই দোকানের মধ্যে বসে থাকে। কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আপনাকে রাগ করছেন আপনারা? অথচ 12টা পর্যন্ত বাড়ির মধ্যে ঢোকে না। কথা বলেন আছে? আছে। আহা, এই জন্য মোবাইল যদি ভালো পথে ব্যবহার করা যায় ভালো। ওই সঙ্গীতটা আর এক কলি শোনাবো, কষ্ট হবে না তো? ওই দেখো মোবাইল পাইয়াম ওই মদনের মাইয়াম কি কাণ্ড ঘটাইছে, ছেলে মেয়েরাই কানা কি পালায়া গেছে। কি বলেন আছে না নাই? দুই ছেলের মা ও পালিয়ে চলে যায়, আছে না নাই? আছে। আমার ভাইরা, ভালো হতে হবে। কথা বলে ঠিক কিনা বলেন? ভালো না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না। এ যুবক, তুমি যদি পালিয়ে বিয়ে করো তোমার পেট থেকে যেটা হবে, তুমি যদি 3G গতিতে পালাও ও তো 5G গতিতে পালাবে। কথা বলে ঠিক কিনা বলে? কারণ গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। কারণ গাভী যদি ভালো না হয় দুধ ভালো হয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মোবাইল দোষ না, ভালো পথে ব্যবহার করলে এই মোবাইলে আমাদের কাছে, আমার মোবাইল হাতে নেবেন, মোবাইলের মধ্যে তাফসীর আছে। কি আছে? একটা অ্যাপস আছে, অ্যাপসের নাম লাইব্রেরি। এই লাইব্রেরি অ্যাপসের ভিতরে ঢুকলে সারা পৃথিবীর সমস্ত বইগুলি ওই অ্যাপসের ভিতরে ঢুকানো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ লাগান। ওই যে রাখাল এলাকার ভিতরে এসে সুন্দর ঘর তৈরি করলো, আপনাদেরকে ওই দিকে নিয়ে গেলাম, এই জায়গা থেকে রাখাল বিয়ে করবে। কথা বলেন? এলাকার ভিতরে মুরব্বীদের বলল তোমরা আমার বিবাহের ব্যবস্থা করো। এলাকার মুরব্বীরা চারিদিকে মেয়ের সংবাদ নিতে লাগলো। মেয়ের সংবাদ নিতে নিতে আমার ভাইরা, ওই যে ওই মেয়েটা, যেই মেয়েটাকে রাখাল বুকের উপর দিয়ে পোষ মেরে রেখে চলে গেছে, ওই মেয়েটাকে যখন দেখতে যায়, ওই মেয়েটাকে যখন দেখতে চায়, এই রাখাল সহ যখন দেখতে যায়, এই রাখালের ওই মেয়েটাওকে পছন্দ হয়, আবার ওই মেয়েটাও এই রাখালকে পছন্দ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন? বলেন তো সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আমার ভাইরা, একে অপরের দেখা দেখি হলো, এরপরে বিবাহের ব্যবস্থা হলো, বিয়ে হয়ে গেল। এবার বিয়ে করার পর স্বামী আর স্ত্রী যখন বাড়ির ভিতরে থাকলো, আমার ভাই একদিন দুপুর বেলায় কিতাবের ভিতরে আসতেছে, দুপুর বেলায় যখন স্বামী আর স্ত্রী এক ঘরের ভিতরে দুইজন, একে অপরের স্বামী আর স্ত্রীর ভিতরে তো কোনো হেজাব নাই। এবার স্ত্রীর বুকের উপরে যখন কাপড়টা সরে গিয়েছে, এই রাখাল লক্ষ্য করে দেখলেন তার বুকের উপর একটি কাটা দাগ। কি দাগ বলেন? ওই যে ছুরি দিয়ে যে পোষ মারা, এই কাটা দাগ দেখা যায়। এই দাগটা দেখার পর রাখালের মাথার ভিতরে টনক নড়েছে, চিন্তা করতে যাহারে, তাহলে কি ওই যে সাদা পোশাক পরিহিত ওই মানুষটার কথা কি মিলে গেল নাকি? সম্মানিত ভাইরা আমার, এই রাখাল চিন্তা করলো কি কারণে তার পেটের উপরে এই দাগ হলো, এইটা আমাকে জানতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই আলোচনা, এই ঘটনা আমি এই জন্য আনলাম, পূর্বের বক্তা মরণ নিয়ে কথা বলতেছিল। আমার ভাইরা, যার যেভাবে মরণ,
ওইভাবেই তার মরণ হবে। এই সিদ্ধান্ত আল্লাহর, এইটা বোঝানোর জন্য এই ঘটনা আনলাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনা এসেছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই রাখাল সিদ্ধান্ত নিল স্ত্রীকে কাছে ডাকার পরে বলে, রে বিবি, ও বিবি, ও বিবি রে, ও বিবি, তোমার পেটের উপরে যেই কাটা দাগ, এরে বিবি বলো তো দেখি এই কাটা দাগ তোমার কিভাবে হয়েছে? আমার এই কথা যখন ওই স্ত্রীর জিজ্ঞাসা করে, বিবি রে তোমার পেটের উপরে যেই কাটা দাগ কিভাবে হয়েছে বলো, তখন ওই মেয়েটা বলতেছি, স্বামী গো, আমি মায়ের মুখে শুনেছি, আমার জানা নাই। যেই সময় পস পেরেছে, বলেন তো মনে থাকার কথা, মনে নাই? বলে আমার মায়ের মুখে শুনেছি, আমার বাড়িতেই ছিল এক রাখাল। এই রাখাল আমাকে মেরে ফেলার জন্য আমার বুকের উপর দিয়া ছুরি দিয়া পোষ মেরে পালিয়ে চলে যায়। বলেন তো রাখাল তো চিন্তা করতে যে ওই প্লেয়ার তো আমি, কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ ওই মামলার আসামি তো রাখাল নিজেই, কিন্তু বললেই তো বিপদ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সব কথা বলা যায় না, এই জন্য কিছু কথা সব সময় বলতে হয় না। বললেই মা মার খায়, না বললেই বাপ কুত্তা খায়। গল্প আছে না, বললেই মা মার খায়, না বললেই বাপ কুত্তা খায়। গল্পটার কথা মনে হলো আপনাদের বেজার হচ্ছেন? আপনারা বেজার হচ্ছেন? সম্মানিত ভাইরা, কিছু কথা সব সময় বলতে নাই, ঠিক কিনা বলেন? যেমন স্ত্রীর কাছে স্বামী হিসাবে সব কথা বলতে হয় না, বললেই বিপদ, ঠিক কিনা বলেন? সব কথা স্ত্রীর কাছে বলতে হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রাসূলের সুন্নত, সব কথা বলতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আয়েশা পর্যন্ত আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনার তো 9 জন স্ত্রী। কয়জন? 9 জন স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনি 9 জন স্ত্রীর ভিতরে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনাকে আমাকে বলেন। আল্লাহ রাসূল চিন্তা করলো, আমি যদি আয়েশাকে বলি যে আয়েশা তোমাকে বেশি ভালোবাসি, তাহলে আয়েশা তো অন্যকে যখন এই কথাটি বলে দেবে, অন্য স্ত্রীরা তো আমাকে ধরে ঠেঙাবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন যে না আয়েশা, এই কথা তোমাকে আজকে বলবো না, আর একদিন বলবো। সুবহানাল্লাহ। এই জন্য সব কথা স্ত্রীকে বলা যাবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 9 জন স্ত্রী তখন তার, তিনি 18টা খেজুরের ব্যবস্থা করলেন। কয়টা? কথা কি শুনছেন আমার? কয়টা? 18টা। 9 জন স্ত্রীকে 2টা করে খেজুর এক একজনাকে দেয়, আর বলে আমি যে তোমাকে খেজুর দিলাম এইটা তুমি কাউকে বলবা না। সুবহানাল্লাহ বলেন। কারণ স্ত্রীদের মধ্যে দেওয়া দেওয়ি এটা কিন্তু বলবে না। এবার 9 জন স্ত্রীকে তিনি 18টা খেজুর দিয়েছে। এবার আল্লাহ রাসূল একদিন স্ত্রীদের মাঝে এসেছেন, আসার পরে হযরতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওই দিনের কথা, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন তো বললেন না তো। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আজকে বলবো। সুবহানাল্লাহ বলেন। দেখছেন হোশ করছে, দেখছেন হোশ করছে। এগুলো পেটের দোষ, আমার আপনার দোষটা সব পেটের দোষ, ঠিক কিনা বলেন? পেটের মধ্যে ওর মা নিয়ে ওই হোশ হোশই দেখেছে, ও দেখে হোশ হোশই করছে, কথা বলে ঠিক কিনা বলেন? কথায় কথা আসে, কি বলবো, ওই এক লোক মানে ওই বাচ্চা হুজুরের কাছে ঝাড়াতে আসে, দেখেন না, হুজুর একটু ফুদি দেন, একটু পানি পড়ি দেন, কথা বলে ঠিক আছে না, আসে না? তো
বাস্তব কথা বলতেছি। একদিন আমার একজন বলছে যে আমার ছেলেটা ওই খালি বিছানায় ঘুম আসে না, খালি হোস 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 করে। তা আমি বললাম যে ঠিক আছে, বাসায় যে আপনার ফুদি আসবেন। বাসায় যাওয়ার পরে 2009 সালের ঘটনা বলছি। কয় সাল? 9 সাল। তো বাসায় যাওয়ার পরে দেখি তোর বাড়ির মধ্যে এই এক গাদা সিডি ফিতা, ওই যে এক সময় সিডি ডিস্ক ছিল না, সিডি ডিস্কের ফিতা একেবারে সব সাজানো, মান্নার ছবি, জসিমের ছবি, মানে এইরকম সব ছায়া ছবি। তো দেখি যে বিছানায় শুয়ে ঘুম আসে না, খালি ওই ঢুস ঢুস করে, ঘুমায় না। আমি বললাম আপনার সন্তান তো ঢুস ঢুস করবে, এই যে ফিতা যে সাজায় রেখেছেন এগুলি কে দেখে? কয় আর হুজুর কোয়েন না, বউ সারাদিন দেখে। বউ কি দেখে? এখন বলেন পেটের ভিতরে সন্তান নিয়ে যদি ওইটা দেখে, পেটের মধ্য থেকে সাপ্লাই হওয়ার পরে ও কি কোরআন তেলাওয়াত করবে? ও যা দেখেছে তাই করবে। দেখবেন ছবির মধ্যে যখন মারামারি হয় তখন এরকম শব্দ হয়, ও ঠিক শব্দ হয় কি হয় না? ও দুনিয়াতে আসার পরে খালি ওই ঢুস ঢুস করে, কথা বলে ঠিক কিনা? বাস্তব। সম্মানিত ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা মনে হয়? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তো যে কথা বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে বলল, ও স্ত্রীরা শোনো, আমি ওই স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসি আর বেশি মহাব্বত করি যার হাতে আমি 2টা খেজুর দিয়েছি। কয়টা খেজুর? 2টা খেজুর। হযরতে আয়েশা তো মুস্কি মুস্কি হাসে, কারণ খেজুর আয়েশা পেয়েছে। কে পেয়েছে? আয়েশা একটু মনে খেয়াল করে দেখলেন অন্য আল্লাহ রাসূলের অন্য স্ত্রীরাও হাসে। বলেন তো অন্য স্ত্রীরাও খেজুর পাইছে না পায় নাই? সব স্ত্রী খেজুর পেয়েছে। এক কথায় সব স্ত্রীকে রাসূল সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তবুও রাসূল তার গোপন কথাটা বলে নাই। কি সম্পর্ক! সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মায়েদেরকে বলবো, মা, স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনে এটা একটা ইবাদত। আবার নবীজি বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা প্রেম আর ভালোবাসা দিয়া যদি হাতটা চেপে ধরে, বলে ওই হাতের গুনাহগুলি কি আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ছোট্ট একটি হাদিসের কথা মনে হলো আপনাদেরকে বলি, মনে হলো তাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির দাম্পত্য জীবন কত সুখের! আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন। আল্লাহ রাসূল একদিন হযরতে আয়েশার সাথে গল্প করতেছে। গল্প, আমার নবীজি যখন আয়েশার সাথে গল্প করতেন, আমার নবীজি তার মাথাটাকে হযরতে আয়েশার উরুর উপরে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। উরু চেনেন তো? উরু, উরু হচ্ছে বইয়ের ভাষা, আঞ্চলিক ভাষা হলো দাপনা, থুড়া, কাঁসা। বোঝেন না? এবার হাঁটু থেকে মাজা পর্যন্ত এই স্থানটাকে বলা হয় উরু। বইয়ের ভাষা কেউ বলে দাপনা, কেউ বলে কাঁসা, কেউ বলে থোড়া। ঠিক কিনা? চাচারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের মুখে কথা নাই তো? যুবক ছেলেদের সাথে আপনাদেরও একটু কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, মাহফিলে বক্তা যদি দেখে কেউ হুতুম পেশার মতো বসে আছে, তাহলে কিন্তু বক্তার মন খারাপ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা বলেন? শোনেন, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তিনি ওই যে ব্যবসা করে না, তিনি বলছেন একজন বিজনেসম্যানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ভিতরে একটি বৈশিষ্ট্য হলো দোকানে যখন বসে থাকবে হাসি খুশি বসে থাকবে। যদি চেহারাটা যদি হুতুম পেশার মতো বসে থাকে, একেবারে গম্ভীর, দেখবেন ওই দোকানে খরিদ্দার যেতে চায় না। কথা বলে ঠিক কিনা বলেন? কথাও ভালো না, খরিদ্দারও যেতে চায় না। ঠিক কিনা বলেন?
আপনারা যদি একটু সুন্দর হয়ে বসে না থাকেন তাহলে কিন্তু বক্তার মন খারাপ হয়ে যাবে। হাসি খুশি থাকবেন। কিসের অভাব দুনিয়ার মধ্যে? আপনার কিসের অভাব? আল্লাহ সব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উরুর উপরে মাথা দিয়ে গল্প করতেছে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটি প্রশ্ন। কি একটি প্রশ্ন? একটি বিষয় জানবো। আমার নবীজি বললেন, আয়েশা, ইয়ে রে আয়েশা, ইয়ে রে আয়েশা, তুমি আমাকে যেই প্রশ্ন করবে রে আয়েশা, এই প্রশ্নের জবাব আমি দেব, তবে শর্ত হলো তুমি আমার চোখের দিকে তাকাবা, আমি তোমার চোখের দিকে তাকাবো। চোখে চোখ রেখে তুমি যদি পাস করো তাহলে তোমাকে আমি তোমার প্রশ্নের জবাব দেব, আর তুমি যদি ফেল করে যাও তাহলে এই জবাব হবে না। সুবহানাল্লাহ বলেন। স্বামী আর স্ত্রীর কি মহব্বত দেখেন বলেন তো। চোখে চোখ রাখা কাজ সহজ না কঠিন? খুব কঠিন। আমার ভাইরা, হযরতে আয়েশা বললেন, ঠিক আছে। আমার ভাইরা, আমাদের স্বামী আর স্ত্রীর ভিতরে এই মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শালীর সাথে গল্প করতে চায়, বউ যদি একটু গল্প করতে চায় কয় ভক ভক করিসলি সর। কথা কয় ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাসূল হযরতে আয়েশাকে যখন এই কথা বললেন, হযরতে আয়েশা বলেন, আমি রাজি। এবার হযরতে আয়েশা রাসূলের চোখের দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ তাকায় থাকার পর হযরতে আয়েশা মুস্কি হাসি দিয়া চোখ সরায় নেয়, তার মানে পারল না। আল্লাহ রাসূলের সাথে চোখের সাথে চোখ রাখতো। আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি তো পারলে না। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার সুযোগ দিন, আবার আমাকে সুযোগ দিন। আমার নবীজি বললেন, ঠিক আছে, আবার সুযোগ দিলাম। আমার নবীজি হযরতে আয়েশার দিকে তাকালেন, আবার এরকম ভাবে হযরতে আয়েশা নবীজির দিকে তাকালেন। আমার নবীজি বলে, আয়েশা রে, এ রে আয়েশা, আমার দিকে যখন তুমি তাকাও রে আয়েশা, এই তাকানোটা তুমি কি মনে করো আমি নবীজি দেখতেছি? স্বামী আর স্ত্রী যখন চোখের মধ্যে যখন চোখ রেখে দেয়, একে অপরে যখন তাকায়, এইটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। আমার নবীজি বুঝতে পারলেন, আয়েশা তুমি পারবা না, তবে বলো কি তুমি জানতে চাও, কি আমার কাছে জানতে চাও? আমার ভাইরা, হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জানা হলো এই পৃথিবী ছেড়ে তো একদিন আপনিও চলে যাবেন। আপনি যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মোবারকটা কোন জায়গায় হবে এইটা আপনার কাছে আমার জানার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, ইয়া রে আয়েশা, ইয়া রে আয়েশা, এখনো পর্যন্ত আমি সিদ্ধান্ত নিই নাই যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার রওজা মোবারকটা কোন জায়গায় হবে, কোন জায়গায় আমার দাফন হবে, এইটা আমি এখনো সিদ্ধান্ত নেই নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে এই কথাটা বের করার জন্য রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মোবারক কি আপনার মায়ের কবরের পাশে কি আপনার দাফন হবে নাকি? অনেক সময় কথা বের করার জন্য একটু অন্যভাবে কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আপনার মায়ের কবরের পাশে শোবেন? আল্লাহ রাসূল বলেন, না, আমি এখনো সিদ্ধান্ত নিই নাই। এরপরে আয়েশা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে কি আপনার বাবার কবরের পাশে আপনার রওজা মুবারক হবে? আল্লাহ রাসূল বললেন, না, আমি সিদ্ধান্ত নিই নাই। হযরতে আয়েশা আবার বলছে, তাহলে কি আপনার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি খাদিজার পাশে আপনার রওজা হবে? আল্লাহ রাসূল বললেন, না, আমি কোনো সিদ্ধান্ত নিই নাই, তবে হযরতে আয়েশার কথার প্রেক্ষিতে তিনি বুঝলেন যে আয়েশার খুব ইচ্ছা এই বিষয়টা জানা। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ইয়ে আয়েশা, ইয়ে আয়েশা, শোনো, আমার রওজা মুবারক যদি, ইয়ে আয়েশা, আমার রওজা মুবারক যদি তোমার এই ঘরের মধ্যে হয়, তোমার যদি ঘরের মধ্যে হয়, এর আয়েশা বলো, বলো তো দেখি, তুমি খুশি হবা না বেজার হবা? সুবহানাল্লাহ বলেন। কথা কি আমার শুনছেন আপনারা? কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ তো হলো না। জোরে বলা যায় সুবহানাল্লাহ। আসলে কোন জায়গায় সুবহানাল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ এ আমরা জানি না, ঠিক কিনা বলেন? মানে জানবো কিভাবে? ছোট্ট কাল থেকে তো এগুলি শেখানো হয় নাই, ঠিক কিনা বলেন? শেখার সুযোগও মানে এমন যুগে আসলাম, কি বলবো, বাপ ছেলেকে মাল আনতে দেয়। মাল মানে বোঝেন, মানে বাংলা ভাষা আর বললাম না, মানে যে কিছু মানুষ আছে না, বুঝলেন না? আচ্ছা বলেন তো, বাপ যদি ছেলেকে যদি এগুলি আনতে দেয়, ওই ছেলেকে কি ভালো পথে আনা যায়? কথা বলেন, যায়? মোটেও জানে। এই দৃশ্য আমাদের চোখে পড়তেছে, হাই হাই, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ওগুলি কি খাওয়া সুন্নত না ফরজ? অথচ নবীজি বলেছেন, স্বামী আর স্ত্রী যেই জায়গায় ঘুমাবে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। আর আমি দেখতেছি ফাঁকা জায়গা তো থাকবে না, এমন মাল খাওয়া খায় বউ ওর গন্ধই সহ্য করতে পারে না। কথা বলে, ঠিক কিনা বলে? এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে বাইরে গেছে দ্বন্দ্ব, ঠিক কিনা বলে? তো হবে। আহা, এগুলি খায় মানুষ। এই মুখটা কত পবিত্র, এই মুখ দিয়ে আল্লাহর নাম নেওয়া দরকার। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম নাই, মসজিদে আজান হয়, নামাজের জন্য লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই তো মসজিদ, অথচ আজান, এই তো মসজিদ, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে নামাজের জন্য ডাকে, ঠিক কিনা বলেন? নামাজের জন্য ডাকে না? ডাকে। আজানের মধ্যে নামাজের কথা আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডাকে না? নামাজের জন্য ডাকে, কিন্তু কয়জন মানুষ যায়? সব এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, সব ফকাতুম, ঠিক কিনা বলেন? সব ফকাতুম। অথচ নামাজের কোনো বিকল্প নাই। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের উপরে, মানুষ নামাজের উপরে, ঠিক কিনা বলেন?
এই জন্য নামাজ পড়া দরকার আছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এ জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন? ওই জাহান্নামীরা বলবে, নামাজ পড়ি নাই, এই জন্যই তো জাহান্নামে এসেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশাকে যখন এই কথা বললেন, বলেন তো আয়েশা খুশি না বেজার? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মোবারক যদি আমার ঘরের ভিতরে হয়, আমার থেকে সৌভাগ্যবান নারী এই পৃথিবীতে কেউ হবে না। কারণ হলো আমি একদিন থাকবো না, কিন্তু আমি আয়েশার ঘরখানা দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসবে। আল্লাহ রাসূলের রওজা মুবারক হযরতে আয়েশার ঘরের মধ্যে, আর আজকে এই ঘরখানা দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ হজের উদ্দেশ্যে যায় কি যায় না? আমার মন কান্দে যাইতে মদিনায়, গরিব আমি থাকি বাংলায়, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়, বলেন আমিন। আমার ভাইরা, আলোচনা শেষ করে দেব। আমার ভাইরা, টার্গেট পূর্ণ সময় আমার শেষ হয়ে যাচ্ছে, তাহলে ওই যে মনে আছে আপনাদের কথাটা শেষ করি। ওই যে রাখাল, ওই যে বুকের উপরে যে কাটা দাগ, এবার তাকে জিজ্ঞাসা করে এই কাটা দাগ কিভাবে হলো? তখন তিনি বললেন যে আমার বাড়িতে রাখাল ছিল। এবার রাখাল তো স্বীকার করে না যে আমি সেই রাখাল।